তাসনুবা, জি আপু। আজকে তো তুমি বাড়ি আছো, কিছু বাজার করতে পারবে? হ্যাঁ পারবো। কোন দোকান থেকে? সততা স্টোর থেকে। শতটা স্টোর? ওটা তো আমি জানি না কোন জায়গায়। ওই তো সামনেই। ও আচ্ছা, ওই তো ওখানে। হ্যাঁ। আচ্ছা, শতটা স্টোর মানে কি? সততা স্টোর মানে হচ্ছে যে দোকানে কোনো দোকানদার নেই, অর্থাৎ দোকানদার ছাড়াই ওখান থেকে তুমি নিজে ইচ্ছে মতো জিনিস কিনতে পারবে। আর ওখানে দাম দেওয়া আছে যে প্রত্যেকটা জিনিসে, ওখান থেকে তুমি দাম অনুযায়ী জিনিসগুলো কিনবে। আর যে টাকাগুলো বাঁচবে ওখানে ওখানে মোট যে টাকা হয়েছে ওখানে রেখে দিয়ে তুমি বাকি টাকাটা ফেরত নিয়ে আসবে। বুঝতে পেরেছো? আর ঠিক আছে। সততা সততা স্টোরে তুমি সততার সহিত তোমাকে জিনিস ক্রয় করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, কি কি জিনিস আনতে হবে? এই নাও, আমি এখানে একটা লিস্ট করেছি, এগুলো দিন তুমি নিয়ে আসবে। ব্রাশ 2টো, কলম 3টে, সাইন পেন 4টে, আর ক্লে 3টা। ঠিক আছে, আমি যাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার। আচ্ছা আপু, টাকাটা দাও। টাকা দাঁড়, এই নাও, আমার থেকে তো ভাঙতি নেই, তাই আমি তোমাকে 500 টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আর আছে। যে টাকা বাঁচবে সেটা নিয়ে আসবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি যাও। এই যে সব আছে। আচ্ছা দেখি তো। ব্রাশ একটা 50 টাকা, কলম একটা 6 টাকা, সাইন পেন 10 টাকা, ক্লে একটা 15 টাকা। আচ্ছা আমি তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে নিই। ব্রাশ 2টা নিতে বলছিল, তাড়াতাড়ি নিয়ে নিই। এই যে 2টো ব্রাশ। আর কটা কলম নিতে বলেছে? 3টা। 1টা, 2টা, 3টা। আচ্ছা, সাইন পেন নিতে বলেছে 4টা। 1টা, 2টো, 3টা, 4টা। তারপরে ক্লে নিতে বলছে 3টা। একটা, 2টা, 3টা। আচ্ছা, বাজারগুলো ওখানে রেখে দেখি কয় টাকা হিসাব হলো। ব্রাশ একটার দাম 50 টাকা, আমি নিয়েছি ব্রাশ 2টো, তাহলে 50 গুণ 2 100। 50 গুণ 2 সমান সমান 100। তারপরে আমি নিয়েছি কলম, কলম 3টা, একটার দাম কলম 6 টাকা। 6 গুণ 3 সমান সমান 18। আচ্ছা, সাইন পেন, সাইন পেন একটার দাম 10 টাকা। 10 গুণ 4 সমান সমান 40। আমি ক্লের দাম হচ্ছে একটা 15 টাকা, আমি নিয়েছি 3টে। 15 গুণ 3 সমান সমান 45। আচ্ছা, এবার এটা যোগ করে নিই। 8 লিখে নেবে 13।
13 3 হাতে আছে 1 9 10 10-এর শূন্য হাতে আছে 1 1 2। তো আমি বাজার করেছি 203 টাকার। আপু আমাকে দিয়েছে কত টাকা? 500 টাকা। আমি বাজার করেছি 203 টাকার। 203 টাকার 10 থেকে 3 কমলে 7, 9 থেকে 0 কমলে থাকে 9, 4 থেকে 2 কমলে থাকে 2। তাহলে আমি পাবো আর 297 টাকা। আচ্ছা, আমি সবার প্রথমে টাকাটা রেখে দিই। আমি বাজার করেছি 203 টাকার, আপু দিয়েছে 500 টাকা, তাহলে আমার এখন বেঁচে রয়েছে 297 টাকা। আচ্ছা, আপু 500 টাকা দিয়েছে, তো টাকা রেখে দিই। দেখুন বন্ধুরা, 500 টাকা এবার আমি এখানে রাখছি। এবার দেখি আমার ক টাকা পাবো আমি। 250। এই যে দেখুন 200, আর এই যে দেখুন 50 টাকা। তাহলে কত হলো? 250, 50, 60, 70। এই দেখুন 20 টাকা। 70, 270 টাকা। 70, 72। এই দেখুন 2 টাকা। 72 টাকা। 72, ওই এই যে দেখুন 92 টাকা হলো এখন। আর এই যে 20 টাকা, 92। আর এই যে 5 টাকা। মোট হলো কত? 297 টাকা। তো আমি যত টাকা পেতাম আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে আমি এই আইডিয়ার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি। আমরা অঙ্ক করে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা বলি, এগুলো করে কি লাভ? কষ্ট করে করে ফেলি আর পরীক্ষার মধ্যে ভালো নাম্বার করি, রোল 1-2 হয়, আমরা অনেক খুশি হই। কিন্তু এমন পড়ালেখা করে লাভ হবে কি যেগুলো ভবিষ্যতে কাজই করে না? প্রিয় বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হইলে প্রয়োজন। এর মানে হলো, আপনি একটা কাজ করছেন যেটা ভবিষ্যতে কোনো কাজে লাগবে না, তাহলে সেই কাজটা করে লাভ হবে কি? আপনার জন অন্যের কাছে, আপনার বিদ্যা পুঁথির ভিতরে, তাহলে সেই জিনিসটা করে কোনো লাভ হবে? তো আমি কিন্তু এখানে সবটা দেখিয়েছি। আর এখানে আমি গুণ, যোগ, বিয়োগ সবই আছে, এখানে সবই দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো করবেন।